তাহলে এখন অবধি যেটা মেন জিনিসটা আমার কাছে এলো, ফর্মুলায় একটা, যদি আমি দেখতে পারি কি এখন অবধি কি কি ফর্মুলা আমরা জানলাম, তাহলে মোট এটা দেখলাম কি ফার্স্ট ফর্মুলা, 1 নম্বর ফর্মুলা ছিল কি যদি এ টু দি পাওয়ার এম হয় ইন্টু এ টু দি পাওয়ার এন হয়, তার মানে এ পাওয়ার এম প্লাস। সেকেন্ড ফর্মুলা আমি বললাম যদি এ পাওয়ার এম হয় আর এ পাওয়ার এন হয়, তাহলে এটা ইকুয়াল টু এ পাওয়ার এম মাইনাস এন হয়। থার্ড ফর্মুলা বললাম যদি 1/m হয়, মানে এ পাওয়ার এম হয়, তাহলে এ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম। ফোর বললাম যদি এ পাওয়ার স্যার মাইনাস এন। 0 হয়, হ্যাঁ আচ্ছা, মাইনাস, এটা মানে বললাম কি যদি এ পাওয়ার মাইনাস এম হয়, তাহলে এ ইকুয়াল টু, ও আচ্ছা আচ্ছা, দাঁড়াও, আচ্ছা এটা যদি হয় তো এটা মাইনাস এম হবে, আর এটা হলে উপর হলে চেঞ্জ হয়ে যাবে, এ টু দি পাওয়ার এম। সিক্স যেটা বললাম কি এ টু দি পাওয়ার 0 হলে, তাহলে এ টু দি পাওয়ার 0 হলে ইকুয়াল টু 1 হবে, মানে যে কোনো জিনিসের উপর except a does not equal to 0। ঠিক আছে, এর ভ্যালু যদি 0 না, এগুলো তোমরা চাইলে লিখে নিতে পারো। থার্ড, 7 নম্বর ফর্মুলা তোমাদেরকে বললাম কি, হ্যাঁ তোমাকে বললাম কি যদি এ টু দি পাওয়ার এম হয় ইন্টু যদি এন হয়, তাহলে এটার ফর্মুলা হলো এ এম ইন্টু এন। ঠিক আছে, 8 নম্বর যেটা বলতে চাইছি এবার নতুন। ঠিক আছে, যদি তোমার কাছে 8 নম্বর অনেক কিছু জিনিস একসাথে বলে দিচ্ছি, তারপরে তোমরা সলভ করবে। নেক্সট, যদি আমি বলি আমার কাছে এরকম রয়েছে এ টু দি পাওয়ার, নিচে লিখছি ঠিক আছে, এরকম যদি রয়েছে এ স্কোয়ার, ঠিক আছে, আর এখানে রয়েছে পাওয়ার এর পাওয়ার 3, আর এখানে রয়েছে এ কিউ এর পাওয়ার 2, তারপরে রয়েছে এ 3 পাওয়ার 2, আর রয়েছে এ 2 পাওয়ার 3। দেখো ব্যাপারটা বুঝেছো, এটা কিন্তু হোল স্কোয়ারের পাওয়ার রয়েছে, এটা কিন্তু পাওয়ারের পাওয়ার রয়েছে, বুঝতে পারলে কি না? তিন, দুটো আলাদা আলাদা জিনিস কিন্তু মাথায় রাখতে, দুটো আলাদা জিনিস। এটা রয়েছে এ কিউ তার পাওয়ার, আর এটা রয়েছে শুধু 2 এর পাওয়ার 3, এটা 3-এর পাওয়ার 3। এই পুরোটার পাওয়ার নয়, কিন্তু হোল নয়, এটা যখনই ব্র্যাকেট লেগে গেল দ্যাট মিনস এটা হোল। বুঝতে পারলে কি না? ক্লিয়ার? তোমরা কিন্তু এটাকে সহজ ভাবে নেবে না, এই একই জিনিস, একই জিনিস নয় কিন্তু, এটা দুটো আলাদা জিনিস। ব্র্যাকেট লাগানো মানে কি, এটা হোল পাওয়ার রয়েছে, আর এটা মানে 3 পাওয়ার হচ্ছে 2 এর, এটা 2 পাওয়ার হচ্ছে এ কিউর। তার মানে এটা পুরোটা জিনিস এই 2 পাওয়ার পুরোর উপর রয়েছে, এ কিউর উপর, আর এটা রয়েছে 2 পাওয়ার শুধু 3-এর উপর। বুঝতে পারলে কিনা? এটা ভালো করে জিনিস এটা বুঝে নাও, তাহলে এই রকম যদি থাকে না তার পাওয়ার এইভাবে আসে। বুঝতে পারলে কিনা? উপর থেকে নিচের দিকে, উপর থেকে নিচের দিকে। ঠিক আছে, এবার তাহলে কি হলো, আর এটা যেটা হয় না এর মানে হলো মাল্টিপ্লাই। দেখো ব্যাপারটা, এখানে 2 এর পাওয়ার 3, বলো 2 এর পাওয়ার 3 হলে কত হবে? হ্যালো, 2 এর পাওয়ার 3 হলে মানে কত লিখতে? হ্যালো, এটা 2 এর পাওয়ার 3 মানে কত? দেখো 2 এর পাওয়ার 3 যদি লিখি তো এর মানে কত? 8। তার মানে এই টোটাল 8 হয়েছে পাওয়ার অ্যাকচুয়ালি এটা। তাহলে এটাকে তুমি সমান সমান লিখবে এ টু দি পাওয়ার 8। আচ্ছা 3 এর পাওয়ার, এর যদি বলি 3 এর পাওয়ার 2, তার মানে আমাকে শুধু এটা বলো কি 3-এর উপর পাওয়ার 2 হলে এটা মানে কি? 3 3 আর 9, তার মানে এর সমান সমান হবে এ টু দি পাওয়ার 9। বুঝলে, এটা 3-এর স্কোয়ার রয়েছে। নো, আচ্ছা এটাতে বললাম মাল্টিপ্লাই হবে, 3 গুণা 6 এ টু দি পাওয়ার 6, এটা মাল্টিপ্লাই হবে 2 3 আর 6।
দেখো জিনিসটা খুব আলাদা রয়েছে, এটা ভালো করে জিনিসটা সিচুয়েশনটা দেখে না। তো এত কিছু জিনিস এখন পড়িয়েছি এখন অবধি, যে পার্টটুকু রেকর্ডিং হলো না ওই পার্টটুকুতে এইটাই জিনিস করিয়েছি, আর সঙ্গে সঙ্গে দুটো ছোট ছোট কোশ্চেন করিয়েছি। তো এটা জিনিসকে খুব ভালোভাবে আমি পুরোটা ডিটেলসে বুঝিয়েছিলাম। এখানে তোমরা যারা রেকর্ডিং এ পরে এসেছো তারা শুধু এটা মনে রাখো আর কি, বুঝলে? তো এখান থেকেও ক্লাস দেখলে কোনো অসুবিধা হবে না। আগের দুটো কোশ্চেন যেটা রয়েছে খাতাতে সলভ করা রয়েছে সেটা বলে। সেকেন্ড জিনিস আর একটা বলে দিয়েছি, যেটা অঙ্কতেই বলেছি 9 নম্বর, a টু দি পাওয়ার যদি n হয়, ইকুয়াল টু হয় a টু দি পাওয়ার m, তার মানে n ইকুয়াল টু m হবে। আর একটা কোথাও লিখে দিই, কোথায় এখানে লিখবো, এখানে লিখে দিচ্ছি চলো। 10 নম্বর এখানে দেখি, একটা আরো জিনিস এরকম হতে পারে a টু দি পাওয়ার n ইকুয়াল টু b টু দি পাওয়ার n যদি হয়, মানে দুটোর পাওয়ার যদি সেম হয়, তাহলে এটা সমান সমান এটাও হতে পারে a ইকুয়াল টু b। ঠিক আছে, ক্লিয়ার? মানে পাওয়ার সেম হলে তো বেস ডিফারেন্ট হলেও ওটা সেম হবে, যদি বেস সেম হলে তো পাওয়ার ডিফারেন্ট হলেও ওটা সেম হবে। মোট কথা এটা, এই 10টা জিনিস দিয়ে পাওয়ারের উপর তুমি অ্যাপ্লাই করে সব কটা সলভ করতে পারো। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন তাহলে সলভ করো, দেখো পারছো। क्वेश्चन नंबर 3 ছিল 27 হোল কিউব ইন্টু 18 15 ইন্টু 12 স্কোয়ার ইকুয়াল টু 3 পাওয়ার পি ইন্টু 2 পাওয়ার কিউ। বলছে ফাইন্ড পি অ্যান্ড কিউ। পি অ্যান্ড বলো কি হবে, তাড়াতাড়ি বলো, সলভ করে বলো। বলো কি হবে, 27 কিউ 18 পাওয়ার 15 আর 12 পাওয়ার 2 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার পি আর 2 টু দি পাওয়ার কিউ। তাহলে পি আর কিউ ভ্যালু বলো, হবে? পারবে? হ্যাঁ স্যার স্যার পারবো, চেষ্টা একটা ইঞ্জিন করছি। করো। এমটিএস আর সিজিএল এর ফর্ম ফিল আপ করে নাও, পরের লিঙ্ক কিন্তু ফেল করবে। কত এলো আনসার? এত দেরি স্যার হওয়ার কথা নয় 41 কিন্তু। আর 19। হ্যাঁ স্যার, হ্যাঁ, থ্রিটা 41 আর হ্যাঁ, কিউটা 19। হ্যাঁ একদম সহজ রয়েছে, তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো 27-এর কিউব রয়েছে, তো জানো কি 7 কিউবকে কি লিখতে পারে, 3 কিউব লিখতে পারি, আর তারপরে তার পাওয়ার 3 লিখতেই পারি, অসুবিধা নেই। 18, 18 মানে কি, 18 মানে কি,
আর যদি 18 কে দেখি তাহলে আমি বলতে পারি কি 18 মানে কি হয়েছে, অ্যাকচুয়ালি 18 মানে 2 এর স্কোয়ার 4, না 18 মানে 3 এর স্কোয়ার 9 দুনি 18, তাই না? 3 এর স্কোয়ার ইন্টু 2, এটার পাওয়ার 15 হচ্ছে আর কি, তাই তো? তারপরে আমরা যদি এটাতে চলে আসি, তার মানে এটা কি রয়েছে, অ্যাকচুয়ালি 2 এর স্কোয়ার ইন্টু 3, মানে 4 3 12, নাকি ইকুয়াল টু 3p ইন্টু 2, এটাই তো রয়েছে, আর কিছু রয়েছে কি? না তো। মানে যা ছিল সব কটা লিখে দেবেন ভেঙে। এবার দেখো এটা কত হবে, 3 এর পাওয়ার 3 3 9, ঠিক আছে? এটা দেখো কত হবে, 15 দুগুণে 30, 3 এর পাওয়ার 30 ইন্টু 2 এর পাওয়ার 15 ইন্টু 2 এর পাওয়ার 2 দুগুণে 4, আর এটা 3 এর পাওয়ার 2 ইকুয়াল টু 3p ইন্টু 2p। এবার 3 এর টোটাল কটা রয়েছে দেখো, 9 আর 10 39, আর 2 41, মানে 3 এর পাওয়ার 41 রয়েছে, আর 2 এর পাওয়ার 15 4 19 রয়েছে, ইকুয়াল টু 3p ইন্টু 2 এর কি, ভালো করে বলতে পারো, এটা সমান সমান পি আর এটা সমান সমান পি, তার মানে পি সমান সমান 41 আর কিউ সমান সমান 19। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 4 এদিকে লিখে দিচ্ছি, সলভ। লেখা রয়েছে ইফ 60.431, ইফ 60.431 to the power a, to the power a equal to 60.0461 to the power b, b equal to, এখানে লিখে দিই equal to 10 to the power 3, find 1 by a minus 1 by, বল এটা ভ্যালু কত হবে? জিরো হবে কি? কেন কি হবে? না 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 না, দাঁড়ান দাঁড়ান, 10 আছে তো। কত হলো বাকিতে? তোমরা যা সলভ করছো তখন সলভ করো, আমি একটা জিনিস বলি, যদি আমি 10 লিখি, ঠিক আছে, আর আমি যদি 100 লিখি, আমি যদি 0.1 লিখি, আমি যদি 0.001 লিখি, ঠিক, ব্যাপারটা বুঝেছো? এখানে আমি, এখানে আমি এটা ছাড়, এটা কিছু করবে না। এখানে আমি 10 টু দি পাওয়ার -1,
ঠিক আছে। আর এর সাথে এটা আমি এখানে 0.001। ওকে, এটা আলাদা আলাদা জিনিস। ঠিক, এখানে আমি 10⁻²² করলাম, এখানে আমি 10⁻⁴ করলাম। একটা জিনিস বলো, সব কি সমান জিনিস নাকি আলাদা? হুম, এই চারটে ভ্যালু কি একই নাকি আলাদা? দেখো, এটা 10 মানে 10, এটার মানে কি হবে 100 × আচ্ছা স্যার, এটার অ্যান্সার কি? পাওয়ার মান। একই আছে স্যার, তিনটে একই আছে। স্যার, দেখি, অ্যান্সার কি দেওয়া 10, আছে? আমি কি জানি তোমার এলো কি সেটা? আরে বলুন না, মেলাবো, বলুন না, বলুন না। না, আগে আগে বলো। হ্যাঁ দেখো, পাবলিকে ফাঁস করবো তো একটু আনসারটা। দেখো, ওই জন্যই তো 1/, বলবো না, বলবো না, না দেখি বলবো না। না না না, বলো 10। এই দেখো, এটা এবার লিখছি। স্যার, 1/c এটা হবে কি? 1/, সি? না হবে না। আচ্ছা দাঁড়ান দেখি। করে, হুম, দেখো সব কটায় একই জিনিস এলো কিনা, 10 10 10। আমি বোঝাতে তোমাকে চাইলাম কি পয়েন্টকে এইদিকে ওইদিকে শিফট করলে পাওয়ার যদি তার সাথে মাল্টিপ্লাই করে দাও মাইনাস বা প্লাস, সে একই থাকতে পারে, অসুবিধা কিছু নেই। মানে একই ভ্যালু রেখে তুমি চাইলে পয়েন্টকে এইদিকে ওইদিকে শিফট করতে পারো, বুঝলে কিনা? কিভাবে শিফট কে করবে তো সেটাও জেনে রাখো। তুমি কি করলে, এখানে 10 ছিল, তোমাকে 10 আনতে হবে, এখানে দুটো পাওয়ার, একটা শূন্য বাড়িয়ে দিলে, তাহলে একটা মাইনাস দিয়ে পাওয়ার করে দিলে। তুমি এখানে কি করেছো, একটা পয়েন্ট বসিয়ে দিয়েছো, তাহলে তুমি দেখো 10 থেকে এইদিকে নিয়ে গেছে, তাহলে পাওয়ার 2 দিয়ে গুণ করে দিবে। দুটো শূন্য বোর্ড মানে পয়েন্টের পর 3 ডিজিট হয়েছে, তুমি পয়েন্টের পর 4 দিয়ে গুণ, মানে ওটাকে 4 পাওয়ার দিয়ে গুণ করবে। পয়েন্টের পর 1 ডিজিট হয়েছে তো 2 পাওয়ার দিয়ে গুণ করবে। যত পয়েন্টের পর থাকবে, মানে যদি কোনো ওয়ান কে লিখতে চাও, যদি 0.1, তাহলে এটাকে 2 দিয়ে গুণ করবে, মানে 10⁻² দিয়ে। ঠিক আছে, একই ভ্যালু আসবে, দেখো ভালো করে। এটাও মানে 1/10 ইন্টু, সরি 10, 1 কে মানে একটা একটা পাওয়ার দিয়ে করবে, মানে এখানে তো অলরেডি 10 ছিল, ওই জন্য আমরা দুটো পাওয়ার পয়েন্ট শিফট করেছি। ঠিক আছে, মানে আমি এটা বলতে চাইলাম যতটা তুমি পয়েন্টকে শিফট করবে অতটা পাওয়ার বাড়াবে। দেখো এটার মানে তো একই, 1/10 ইন্টু 10, হ্যাঁ কিনা? যদি তুমি 1 কে যদি লিখতে চাও এরকম 0.01, তো পয়েন্টের পর দুটো পাওয়ার করে, দুটো নিয়ে গেছো ডিজিট, তাহলে তুমি এখানে দুটো দিয়ে করে দাও। বুঝতে পারলে, মানে যত পয়েন্টের পর জিনিস নিয়ে যাবে অতটা তোমাকে কি করতে হবে, পাওয়ার দিয়ে গুণ করবে। এখানে এবার 10 ছিল, তাই জন্য আমি এখানে বললাম 10 থেকে পয়েন্টে নিয়ে এসেছি, মানে 3টে ডিজিট শিফট করেছে, বুঝেছো? তাই সরি, দুটো ডিজিট শিফট করেছো, তাই জন্য 2 পাওয়ার দিয়ে গুণ করে। এখানে দুটো আর একটা এই 0, মানে 3টে ডিজিট শিফট করেছো, সরি 4টে ডিজিট শিফট করেছো, তাই জন্য পাওয়ার 4 দিয়ে করবে। মানে যতটা ডিজিট শিফট করবে অত পাওয়ার দিয়ে গুণ করবে। ঠিক আছে, খুব সহজে তাহলে এটা জিনিসটা তুমি সলভ করতে পারবে। এখানে 3টে জিনিস ডেটা রয়েছে তোমার কাছে, 3টে ডেটা রয়েছে, দুটো দুটো নিয়ে কাজ করবে। আনসার এখন অব্দি কারো এলো না। কি ব্যাপার, কেন আসবে না? হ্যাঁ, তো দেখো এটার সাথে দুটোকে কম্পেয়ার করে দেখো, 60.431, এর পাওয়ার এ সমান সমান রয়েছে 10c। ঠিক আছে, ক্লিয়ার, কোনো ব্যাপার নেই। এদিকে রয়েছে 6.0431, পাওয়ার বি ইকুয়াল টু 10c। 10c নিয়ে তো কোনো খুব একটা কিছু গল্প নেই। আর একটা জিনিস তোমাদেরকে বলে দিচ্ছি, সেটা কেউ এর আগে বলিনি, তবে আমি বলে দিচ্ছি, সেটাও জেনে রাখো।
যদি তোমার কাছে পাওয়ার থাকে এরকম 10 পাওয়ার 5, ঠিক আছে, ইকুয়াল টু 2 এর পাওয়ার 3, তুমি চাইলে তো এটা 10 লিখতে পারো সমান সমান 2 টু দি পাওয়ার 3/5 লিখতে পারো। বুঝতে পারলে কিনা বলো? হ্যালো, বোঝা গেল কিনা? মানে এই পাওয়ার চাইলে ওইদিকে তলায় দিয়ে দিতে পারো, একই না? বলো, বুঝতে পেরেছো যেটা বললাম? মানে এটা বলতে চাইছি, a টু দি পাওয়ার n থাকলে, b টু দি পাওয়ার m থাকলে, তুমি চাইলে লিখতে পারো a সমান সমান b টু দি পাওয়ার m/n। বুঝলে কিনা? এটা লিখতে পারো। তাহলে চাইলে এটাকে ফর্মুলা হিসাবে সেট করে নাও, নেক্সট ফর্মুলা। তাহলে এইবার তুমি বলো, তোমার কাছে রয়েছে এত, তো তুমি খুব ভালো করে লিখতে পারো 60.431 সমান সমান 10 পাওয়ার c/a, একই না? ক্লিয়ার? 10 পাওয়ার c/a। তুমি লিখতে পারো 6.0431 সমান সমান 10 c/b, মানে একটু উপরে লিখ, c/b, ঠিক আছে? কিন্তু ব্যাপারটা রয়েছে, এটা দুটো সমান, আইদার এটাকে সমান করো না হলে এটাকে সমান করো। কি করা যায়? সমান করতে গেলে কি করতে হবে সেটা বল। তুমি বলবে খুব সহজ ব্যাপার হয়েছে, এটাকে সমান করো, এটাকে 60 করে দিই আমি, 60.431। আচ্ছা, তাহলে এখানে কি দিয়ে গুণ করতে হবে? হ্যালো, যাতে আবার এই একই ভ্যালু চলে আসে, বলবে কি? 10 দিন। অ্যাকচুয়ালি 10 দিয়ে তুমি গুণ করেছো, মেন কথা এটা রয়েছে কি, তুমি সোজাসুজি বলো কি এটাকে কি করে তুমি আনলে, তো বলবে কি এটা 431 × 10 দিয়ে গুণ করেছি তাহলেই এসেছে। তো 10 দিয়ে তুমি এইদিকে কি গুণ করবে কিনা সেটা বল। করবে তো? আগে বুঝো ব্যাপারটা। c/b রয়েছে, তাহলে এই দিকেও পুরোটাই 10 দিয়ে গুণ করবে, নাকি না? 10 দিয়ে এইদিকে গুণ করলে তো ওই দিকেও করবে, আর 10 দিয়ে গুণ করা মানে তো এটা পাওয়ার 1, হ্যাঁ কি না? ক্লিয়ার? এবার দেখো, তার মানে এটা হয়ে গেল 60.431। কোনো আপত্তি আছে কি? বল, কিছু কোনো প্রবলেম আছে? একটা পাওয়ার এখানে এটা মিশিয়ে দিলাম, এবার এটা সমান সমান লিখে দিলাম। দেখো, তোমাদেরকে একটা ছোট্ট জিনিস বলেছিলাম, হয়তো মনে আছে কি না? এই বলেছিলাম কি, a পাওয়ার n হলে লিখবে কি a পাওয়ার mn, m+n, নাকি না? এই জিনিসটা বলেছিলাম। বেস সমান হলে দুটো পাওয়ার যোগ হয়ে যায়, এখানে দেখো বেস সমান রয়েছে, তাহলে দুটো পাওয়ার যোগ হয়ে যাবে, হবে কত? c/b, c/b+1, হ্যাঁ কি না? খুব ভালো করে বোঝো, পরে এটা স্পিড বেড়ে যাবে, স্পিড নিয়ে চিন্তা করার কিছু নেই, আগে শুধু বোঝো। তাহলে তুমি একটা জিনিস বুঝলে কি বলো, কি তোমার এটাও সমান এটাও সমান, হ্যাঁ কি না? তার মানে কি এটা পুরো সমান এটার পুরো সমান হবে কিনা বলো, হ্যাঁ কি না বলো? রাম ইকুয়াল টু শ্যাম, শ্যাম ইকুয়াল টু যাদু, তাহলে রাম ইকুয়াল টু যাদু হবে। মানে এটা সমান এটা, এটাও সমান এটা, এই দুটোই সেম জিনিস, তাহলে এটা এটা সমান। তাহলে তুমি এবার চলে আসো মিল জায়গায়, 10 c/a সমান সমান +1। এবার দেখো এটা এটা সমান, তাহলে এই পাওয়ার সমান হবে, মানে c/a ইকুয়াল টু c/b+1, হ্যাঁ কি না বলো? কারো কোনো অসুবিধা রয়েছে? আরে বলো বলো বলো, কোনো অসুবিধা আছে? একদম মনে হয় না? তুমি একটা কাজ করো, c/a - c/b ইকুয়াল টু 1 করো। তুমি একটা কাজ করো কি, c কে কমন মানে নিয়ে নাও, আমি তো তো 1/a। একবার 1/c বলেছিলাম সেকেন্ড টাইমে। কত বলেছিল? 1/c 1/c? বলেছিলাম তো সেকেন্ড ও বারে। তাহলে ঠিক, তাহলে আমি খেয়াল করি। তুমি তো বলোই নি আনসার, বললে কি বলবো না? না, তারপরে তো বললাম, আপনি ভুল ও, বললেন, আমি কষ্ট পেলাম। না না না, ভুল আমি বলি, আমি ভালো কি তুমি বলো, আমি খেয়াল করিনি। তো 1/, আনসার, এটা আনসার 1/।
আমি ভাবলাম তুমি তো বললেই না, আমার মনে ছিল না। যাই হোক, হ্যাঁ আমি স্যার, একটা আমি এদিকে অন্যভাবে করেছিলাম কিন্তু 1/c বেরিয়েছে। দেখে নাও। এইসব অঙ্ক তো পরীক্ষাতে আসে, কিন্তু আমাকে এটা এইসব দেখানোর কারণ ছিল কি, অন্য অন্য অঙ্কর জায়গায় তোমরা এগুলো জিনিসটাকে কনসেপ্টটা ইউজ করতে পারবে, ব্যাস এটাই মিনিং ছিল আর কি। সেই স্যার পরে তোমরা আমি খুব না সহজে তাড়াতাড়ি করে নিতে পারবে। হ্যাঁ, স্যার আমি প্রত্যেকটাকে ভেঙেছিলাম 10⁻³ এ ইকুয়াল টু 10⁻⁴ বি ইকুয়াল টু 10⁻⁻c, মানে প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালি ভেঙে করেছিলাম। আমি ওটাই বলছি, শোনো। তোমরা যখন এগুলো শিখে যাবে না, 10 বার, 5 বার, 10 বার যখন বারবার প্র্যাকটিস করবে, তখন নানা ভাবে করা যায়। আলজেব্রা কোনো মা বাবা না, কি একটা ভাবে করব বা এইরকমই করবো, এরকমই এরকম কিছু না। তুমি যতবার যত রকম খুশি, কোনোটা দিয়ে গুণ করে, কোনোটা দিয়ে ডিভাইড করে পারবে, আলটিমেটলি আনসার একই আসবে। তো আমি এটাই বলতে চাইছি, আগে শেখো। ঠিক আছে? যারা শিখে গেছো তারা তাড়াতাড়ি করে নেবে, যারা শেখোনি তারা শেখো আগে। শিখে নেওয়ার পর তুমি নিজেই থেকে তারপরে 10 রকম ভাবে করবে, কোনো চাপ নেই। অ্যালজেব্রার কোনো একটা ফরম্যাট হয় না, একটা মেথড হয় না সলভ করার। বাট আমি ওই মেথডটা নিয়ে যাচ্ছি যেটা দিয়ে বাকি জিনিসগুলো, এরকম জিনিসগুলো ধরতে পারে, আর কিছু। বুঝলে? চলো এটা মুছে দেবো। হয়েছে সবার? তুমি যেটা করেছো পিয়ালে ওইভাবে হবে, আর অনেক ভাবে হবে, কেউ কিছু মেনে নিলেই হবে, অসুবিধে নেই। কোনো জিনিসকে কিছু ধরে নেবে, যেটা দেখবে জটিল সেটাকে ধরে নেবে, লাস্টে পুট করে দেবে, ভ্যালি হয়ে যাবে। এসব নিয়ে কোনো ব্যাপার না। কোনো একটা জিনিসকে ভাগ, সমান জিনিস দিয়ে ভাগ দিয়ে দেবে, সমান জিনিস দিয়ে গুণ করে দেবে, হয়ে যাবে, তাড়াতাড়ি হবে। কিন্তু সেটা জানতে হবে। সেটা জানতে গেলে তার আগে খুব প্র্যাকটিস করতে হবে, মানে তোমাকে এক্সপিরিয়েন্স, আদারওয়াইজ হবে না। কোশ্চেন নম্বর 5 দেখো, বলা হয়েছে 3 ইকুয়াল টু 0.037 y ইকুয়াল টু 10⁴। ফাইন্ড দ্য ভ্যালু। বুঝতে পারছো? তাহলে দেখো কোশ্চেন কেমন জিজ্ঞেস করছে, প্যাটার্নে, ওরা কিন্তু প্যাটার্নে আছে। ঠিক আছে? ওরা কিন্তু নিজের প্যাটার্নে পড়ে আছে, ওরা কোথাও সরছে না, নড়ছে না, একদম জায়গায়, নিজের জায়গায় ঠিক ফিক্স আছে। শুধু ডিজিট উইজিট এইদিকে ওইদিকে চেঞ্জ করছে, আর কিছুই করছে না। বাদ বাকি একই ধরনের কোশ্চেন দিয়ে যাচ্ছে। আগে 10⁻c দিয়েছিল, পাওয়ার বলেনি, এবার পাওয়ার বলে দিয়েছে, আর কি আছে। তুমি চাইলে ওখানে 10⁻c লিখে দিতেই পারো। বুঝতে পারলে আমার কথা? হ্যালো? তো সলভ করে নিতে পারবে তাড়াতাড়ি। কিন্তু চাইলে নাও লিখলে, লিখবে না, সেটা তোমার ব্যাপার। দেখো, একটা এটা করবো, 3.7 পাওয়ার 1 ইকুয়াল টু 10⁴। মানেটা হলো এটা, 3.7 ইকুয়াল টু 10⁴/x। ঠিক আছে? একটা তো এটা নিলে। নেক্সট, 0.037 পাওয়ার y ইকুয়াল টু 10⁴ না, মানেটা এটা হলো 0.037 ইকুয়াল টু 10⁴/y। ঠিক আছে? এবার দেখো, এটাকে আমি এইরকম 3.7 কি করতে হবে বল, কত দিয়ে গুণ করব তাহলে এটা আসবে 3.7? হ্যাঁ, কত দিয়ে টেন গুণ করবো? স্কোয়ার 10 স্কোয়ার। 10² দিয়ে গুণ করবো, তাহলে কি হবে? 0.37
10^2 দিয়ে যদি গুণ করি তাহলে 10^4/y, এদিকেও 10^10 দিয়ে গুণ করবো, তাহলে কি হবে দেখো, বোথ সাইড স্কোয়ার করলে কোনো অসুবিধা নেই, আবার এটা ক্যান্সেল ক্যান্সেল করে দিলে একই ভ্যালু আসবে। আর এটা স্কোয়ার হলে ডবল জিরো হয়ে যাবে, ডবল জিরো মানে এটা তিনটে জিরো হবে নিচ্ছে, তিনটে জিরো দুটো জিরো কেটে যাবে, মানে 3.7 আনসার এসে যাবে। তাহলে এটা সমান সমান আমরা লিখতে পারবো 3.7, ঠিক আছে, ইকুয়াল টু, এবার এটা বেস সমান রয়েছে, তার মানে পাওয়ার যোগ হয়ে যাবে, মানে 10^4/y প্লাস 2, ঠিক আছে। এবার দেখো ভালো করে, এটাও সমান এটাও সমান, তাহলে 10^4x ইকুয়াল টু 10^4/y প্লাস 2, এটাও সমান, তার মানে 4/x ইকুয়াল টু 4/y প্লাস 2, এটা সমান সমান, এখান থেকে কমন এদিকে চলে আসবে, তো হয়ে যাবে, কমন নিয়ে নেবে 1/x মাইনাস 1/y ইকুয়াল টু সমান সমান 2, এটা 1, এটা 2, মানে এটা হয়ে গেল 1/x মাইনাস 1/y ইকুয়াল টু 1/2, বুঝলে কি? দেখো কত সেকেন্ড হবে, আমি ওটাই বললাম কি সলভ করতে বেশি দেরি লাগবে না। তোমাকে শুধু ধরতে হবে জিনিসটা কিভাবে হয়। হয়ে গেলে বলবে, মুছবো, হ্যাঁ। মানিষা বুঝতে পারছো? শুভ, সায়ন, প্রিয়া, কিংজন, নর্থ কোরিয়া, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, পাচ্ছি। আচ্ছা, তুমি তো পুরো তানাশা হয়ে গেছো। চলো, তোমার পুতিনের সাথে ভালোই বন্ধুত্ব চলছে আর কি। এই পুতিনের কার কোথায় রাখলে, গিফট করেছিল যেটা? মাথায় রাখবে, দুটো কান্ট্রির মধ্যে বাইলেটারাল এখন এগ্রিমেন্ট হয়েছে, সেটা তোমার রাশিয়া আর নর্থ কোরিয়ার সাথে, কারণ এটা ফেমাস এগ্রিমেন্ট। এর আগে কোনো, মানে এত বড় কান্ট্রি, মানে হেড অফ দ্য স্টেট কখনো নর্থ কোরিয়া যায়নি, আর সেই কান্ট্রি গেছে, রাশিয়া থেকে গেল, আর ইভেন কিং জং কে একটা গাড়ি গিফট করেছে। যাই হোক, চলো। 4 = 5 to the power a, ঠিক আছে, 4 = 5 to the power a, 5 = 5 to the power b, আর 6 = 7 to the power c, and 7 = 8 to the power d. Then find the value of a, b, c, d. বলো কি হবে? স্যার, a ইন্টু b ইন্টু c ইন্টু d। হ্যাঁ, a ইন্টু b ইন্টু c ইন্টু d ইকুয়াল টু কত হবে ভ্যালু, সেটা ভ্যালু বের করতে হবে। দেখি কারা কারা পারে। দেখো, অ্যারিথমেটিক যেটা রয়েছে সেটা কনসেপ্ট রয়েছে, এখানে শুধু অ্যালজেব্রাতে বেশি, মানে অ্যাডভান্স ম্যাথে বেশি মুখস্থ করার জিনিস রয়েছে। মানে মুখস্থ করা মানে শুধু মুখস্থ নয়, কনসেপ্ট প্লাস মুখস্থ করতে হবে দুটো। কি হবে আনসার বলুন, পারবে কেউ নাকি করবো? তো কথা বলবো। স্যার, করছি স্যার, হ্যাঁ, করছি। বলো বলো।
বলছি স্যার, একটু আমার শরীরটা খারাপ লাগছে, একটু কি আমি রেস্ট নিতে পারি? হ্যাঁ হ্যাঁ, নিয়ে নাও। স্যার অপশন কি কি আছে? 2 এর 3 হবে? 2-3 হবে, গুড। 2-3 হবে। দেখো, ব্যাপারটা বোঝো ভালো করে। কিছু করতে হবে না তোমাদেরকে। ফার্স্টে তোমাদেরকে বোঝাচ্ছি 6 ইকুয়াল টু কত আছে, আবার 5 ইকুয়াল টু কত আছে সোজা। 5 ইকুয়াল টু কত আছে বলো। 6b, তাই না? তা আর যাই হোক, শুরু তুমি এই এই দিক দিয়ে লাস্ট থেকে করো, একটা কাজ করো এখান থেকে। 6 ইকুয়াল টু কত আছে বলবে 7c, ঠিক আছে? হুম, 7c। দাঁড়াও দাঁড়াও, শুরু থেকেই পাবো না। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। চলো শুরু থেকে করছি। দেখো, 4 ইকুয়াল টু কত আছে 5, তাই তো? 4 ইকুয়াল টু 5, তারপর তারপর কি করবো? স্যার 5 = 6b, 6 টু দি পাওয়ার b, তাহলে 5-এর জায়গায় 6 বসিয়ে দেবো। হুম, 6 টু দি পাওয়ার b 5। করে দেবো। এবার এবার 5 ইকুয়াল টু যেটা রয়েছে সেটা কত করেছে 6b, ঠিক আছে? তার মানে এটা হয়ে যাবে 6b পাওয়ার a। এ, তার মানে এটা হয়ে যাবে 6ab। এবার 6 এর জায়গায় বসিয়ে দেবো কত 7c, ঠিক আছে? 7c পাওয়ার ab, তার মানে হয়ে যাবে 7abc, হ্যাঁ কি? আর তারপর 7 জায়গায় বসিয়ে দেবো 8, ঠিক আছে? 8d পাওয়ার abc, তার মানে হয়ে যাবে এটা কত 8abc, তাই না? এটা ভ্যালু কার বেরোলো, তুমি বলবে এটা বেরোলো 4 ইকুয়াল টু 8bc, সরি cd, 8abcd, ঠিক আছে? এইসব বলবো। এবার দেখো ভালো করে। এটা কার 2 এর স্কোয়ার, এটা কার 2 এর কিউব, তো 3abcd, নাকি না? এবার দুটো সমান, তার মানে 2 সমান সমান কত 3abcd। এবার abcd মানে কত, তো abcd ইকুয়াল টু 2/3, ইয়েস অর নট বলো। এভাবে বুঝতে পারলে সবাই কিনা বলো। হুম, সব বুঝতে পেরেছো? কিন্তু মাথায় রাখবে তোমাদেরকে এত কিছু করতে হবে না। তোমাদেরকে যেটা ভ্যালু দেবে সেই ভ্যালুটা, তুমি তো এইভাবে করেছো শুভদীপ, তাই তো? হুম, হ্যাঁ স্যার। হুম। কিন্তু মাথায় রাখবে এখানে কোনো না কোনো একটা ভ্যালু তোমার মাল্টিপল হবে। যেমন 4-এর মাল্টিপল 8 হয়েছে, বুঝলে কিনা? 4-এর মাল্টিপল 8 রয়েছে, ঠিক আছে? তো 4 মাল্টিপল থাকবে, আর কোনোটাই দেখো নেই। 5-এর মাল্টিপল নেই, 6-এর নেই, 7-এর নেই। কিন্তু 4-এর মাল্টিপল রয়েছে, কোনো না কোনো তুমি রিলেশন পাবে। তোমাকে কিচ্ছু করতে হবে না, শুধু এইরকম লিখতে হবে 4-এর মাল্টিপল রয়েছে, তো 4 থেকে শুরু করবে, 4 ইকুয়াল টু 5, ঠিক আছে? 5 ইকুয়াল টু কি রয়েছে 6, 6 ইকুয়াল টু কত রয়েছে 7c, 7 ইকুয়াল টু কত রয়েছে 8d, ব্যাস। আর কিছু লিখবে না। এটাতে সবটা পাওয়ার 1 1 1 রয়েছে, পাওয়ার করে দাও 1 1 1 1 1, যার সাথে রিলেশন রয়েছে সেটা দুটো শুধু লিখবে দুদিকে। 1 1 মানে 1 মাল্টিপ্লাই করবে, সবকটা মাল্টিপ্লাই করবে। 1 1 1 মানে abcd, আর এদিকে 8-এর পাওয়ার abc, মানেটা হয়ে যাবে কত 2 এর পাওয়ার 2 ইকুয়াল টু 2 এর পাওয়ার 3abc,
মানে 2 এর পাওয়ার 3 হলে 8, আর 8-এর পর উপরে এটা গুণ করে দিলে 3 তাহলে এখান থেকে এটা বুঝতে পারছো, এটা ক্যান্সেল, মানে 2 ইকুয়াল টু কত হয়ে যাবে, 3 পাওয়ার ABCD, আর এখান থেকে ABCD ইকুয়াল টু 18, এই ভ্যালুতে বুঝলে। জিনিস তুমি প্রত্যেকটা এরকম দেওয়া কোশ্চেনতে তুমি একটা রিলেশনশিপ পাবে যেটা তোমার মাল্টিপ্লাই, বুঝতে পারলে কিনা। আর সেই জিনিসটা যেটা মাল্টিপল থাকবে সেটাকে এইদিকে লিখবে, সেটাকে এইদিকে লিখবে, আর সব কটা পাওয়ার ওয়ান সাইডে গুণ করে তার উপরে উঠিয়ে যাবে, তারপর এটাকে বেসকে ইকুয়াল করবে, আর তারপর ভ্যালুটা বের করে দেবে। বুঝতে পারলে কিনা, বুঝতে পারলে? চলো 7 নম্বর কোশ্চেনটা তোমরা সলভ করবে, আর আমাকে বলবে আনসার কত হলো। ইফ 4A ইকুয়াল টু 5, 4A ইকুয়াল টু 5, 5B ইকুয়াল টু 6, 5B ইকুয়াল টু 6, 6C ইকুয়াল টু 7, ঠিক, আর 7D ইকুয়াল টু 8, and find the value ABCD। বলো কত হবে, তাড়াতাড়ি বলবে, খুব একটা একদম লেট করবে না, একদম ফটাফট বলবে আনসার। 5 সেকেন্ড লাগবে না আনসার বের করে, বলো আনসার। দেখো রিলেশন তো এটাই বলছে, শুধু এদিকে 4A রয়েছে, 5-এর ইকুয়াল টু 5B রয়েছে, 6-এর ইকুয়াল টু 7C রয়েছে, 3/2। আর 6C, আর 7D রয়েছে 8-এর ইকুয়াল টু, ব্যাস আর কিছু তো নয়। যার ইকুয়াল রয়েছে 4, 4ABCD সব কটা পাওয়ার দিয়ে দেবে, ইকুয়াল টু 4 রয়েছে 8, 2-এর কিউব, 2-এর স্কোয়ার, স্কোয়ার হলে ABCD, তার মানে এটা ক্যান্সেল, 2ABCD ইকুয়াল টু 3, মানে এটা হলো কি ABCD ইকুয়াল টু 3/2। ফিনিশ আনসার, বুঝলে? হলো, বোঝা গেল কিনা বল। চলো if A to the power X equal to B, B to the power Y equal to C, C to the power Z equal to A, then find the value, find X Y Z equal to কি হবে, ফটাফট বের করো, একদম লেট না করে বের করো। জিরো পয়েন্ট সিক্স টু দি পাওয়ার 0 মাইনাস 0.1 টু দি পাওয়ার -1 বাই স্যার 1। 3 to the power 3 2 to the power 3 -1 3/2 power 3 plus -1/3 power -1 equal to how much? সলভ করো। আচ্ছা, এটা তো খুব সহজ ছিল। স্যার ax প্রথমটা equal 1, to b, by equal to c, আর c z equal to a। এখানে কোনো একটা রিলেশন খোঁজো, কোনটা রিলেশন রয়েছে বলো। হ্যালো, ওই তো এ টু দি পাওয়ার এক্স, আর নিচে এ। তাহলে এর সাথে এ এক্স ওয়াই জেড ইকুয়াল টু এ, তাই না? তো সোজা ব্যাপার হলো এক্স ওয়াই জেড ইকুয়াল টু A/A, ক্যান্সেল, 1/1 মানে 1, বুঝলে? এমনি চাপ নেবে না, তুমি বলবে এ এর সাথে কেন নেবো, আমি বি সাথে নেবো, নাও না, কি আছে, কোনো নেই, কোনো ইস্যু নেই। লিখবে এখানে বি, এক্স ওয়াই জেড, এখানে লিখবে বি, এখানে বি বাই বি, কেটে ওইটাই,
তুমি বললো আমি সি নেবো, সি তো দেখছি রিলেশন, নাও না তো, কোনো অসুবিধা নেই, সি লিখবে, সি এক্স ওয়াই জেড, সি লিখবে, এখানে হয়ে যাবে সি, বাই হয়ে যাবে সি, একই হবে। বুঝতে পারলে কিনা বলো, সবাই বুঝতে পেরেছো? 8 নম্বর সবাই বুঝতে পেরেছো? এ নাও, বি নাও, সি নাও, যা খুশি তাই নেবে। মানে মেন কথা রয়েছে রিলেশনে কোনটা রয়েছে, ইকুয়াল কোনটা রয়েছে বা তার মাল্টিপল কোনটা রয়েছে। তো দেখতে পাচ্ছ এখানে সব কটাই রয়েছে মাল্টিপল, তো নট এ ইস্যু এট অল, যা খুশি নাও, আনসার একই দেবে। বুঝলে? 9 নম্বর সলভ করো তো। এটা সলভ করো। এরকম প্রবলেমকে সলভ করার সব থেকে সহজ উপায় কি রয়েছে, উপরেরটা একটা এক্সপ্রেশন বানিয়ে নাও, নিচেরটা একটা বানিয়ে নাও, যা ভ্যালু আসবে লাস্টে তুমি কি করবে, পুট করবে। আগে উপরেরটা সলভ করে নাও। 0 টু দি পাওয়ার 6, সরি 0 পয়েন্ট, আচ্ছা কারো পাওয়ার 0 হলে কত হয় ভ্যালু বলো আগে এটা। 1. কারো তার মানে এটার মানে এটা ভ্যালু কত হলো, এটা ভ্যালু 1, আর এটা ভ্যালু বলো -1 রয়েছে, তলায় দিয়ে দেবে। এটার মানে কি, তলায় দিয়ে দেবে 1/0.1, বুঝলে কিনা? তারপরে এটাকে পয়েন্ট সলভ করতে থাকো, এখানে মাইনাস বসিয়ে দাও। এটা ইকুয়াল টু কি হবে, তুমি বলবে 1 মাইনাস, এটা 0.1 মানে কি বলো, 0.1 মানে 1/10, তাই না? তার মানে এটা হলো, অ্যাকচুয়ালি বলতে পারো এটা 1/1 মাইনাস, উল্টে দেবে তো 10 হয়ে যাবে, হ্যাঁ কি না বলো? তার মানে এটা 10, তাহলে এটা মেন কথা হলো এটা -9। তাহলে উপরের ভ্যালু এটা পুরোপুরি এসে গেল -9। এবার নিচের ভ্যালুটা সলভ করি। এটা মানে কি, এটার মানে কি বলো, হ্যালো, এটা বলো কি হ্যাঁ হবে, কি হবে স্যার, তাড়াতাড়ি বলো। স্যার হ্যাঁ। বলছি হুম। নিচের ভ্যালুটা কি 6 আসছে? আমি তো জানি না, করে দেখো। তিন আমার বাই 6 আট 3/8 কে -1 করছো, ঠিক আছে? 3/8 কে -1 করছো, -1 করা মানেটা কি, উল্টে যাবে, উপরেরটা নিচে, নিচেরটা উপরে। মানে অ্যাকচুয়ালি এটা 1/, হয়ে যাবে না পুরোটা, তো এটা হয়ে যাবে তোমার 8/, 8/3। 8/3। হ্যাঁ। এবার চলে আসো এই পার্টটা, 3 3 আর 9, তাহলে এইটা মাল্টিপল, এখানে না কিছু তো মাল্টিপল, 27/, দু তিন, 2 দুনি 4, 4 দুনি 8। দেখো ভালো করে বোঝো, এখান থেকে এই ক্যান্সেল, এটা 9 × 27, মানে এটা 9 থাকে। এবার যাই হোক, এটা দেখো প্লাস, এটাকে উল্টে দেবে, মাইনাস রয়েছে তো উল্টে দেবে, তো কি হয়ে যাবে, 3/-1। আচ্ছা মাইনাস যেখানেই থাকুক নট এ ইস্যু, ঠিক আছে, মাইনাস যেখানেই থাকুক নট এ ইস্যু, বুঝতে পারলে কি, ক্লিয়ার? তো মাইনাস যেখানেই থাকুক কোনো ব্যাপার না। কত হবে বলো বলো বলো, হ্যালো। 6 হবে না ওটা? এটা কত, দেখো এটার মানেটা কি হলো, দেখো এটা অ্যাকচুয়ালি এরকম রয়েছে, তাহলে এটাকে লিখলে 9 প্লাস মাইনাস মাইনাস মাইনাস, আর নিচে 1 এর মানে কিছু নেই, তাহলে এটা 6, উপরে কত রয়েছে -3, তাহলে আনসার কত হয়ে যাবে, -9/6, 2 3, অ্যাকচুয়ালি হবে -3/2। বুঝলে কি, বোঝা গেল? স্যার 0.6 টু দি পাওয়ার 0, ওটা ওটাকে 1 করছি তাই তো? আমি বলেছিলাম না, এটা ফর্মুলা ভুলে গেছি, এটা বলেছিলাম না, a ইকুয়াল টু শুধু নট 0, হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ। কারণ a 0 হলেই আনডিফাইন্ড হয়ে যাবে ভাই। তো a 0 ছাড়া যা কোনো জিনিসের উপর 0 পাওয়ার হবে তার ভ্যালু 1 হবে সব, ঠিক আছে? আর করেও দেখিয়েছিলাম, মনে আছে কিনা, এরকম বলেছিলাম 2 এর পাওয়ার 2 দিয়ে, যদি 2 এর পাওয়ার, মানে সাপোজ 2 এর পাওয়ার 3 লিখলে, 2 এর পাওয়ার 3 লিখলে, এটার মানে 2 এর পাওয়ার 3 - 3, মানে 2 এর পাওয়ার 0, হ্যাঁ কি না? আদারওয়াইজ এখানে কেটে দাও, তাহলে 1 হবে, তার মানে অ্যাকচুয়ালি 1 হবে, বলেছিলাম। আমি যদি বলি 2 এর পাওয়ার 6 বাই 2 এর পাওয়ার 6, তো এটা ক্যান্সেল হলে তো 1 হবে, 1/1 মানে 1। বাট এটাকে যদি সলভ করো ফর্মুলা অনুযায়ী, তাহলে কি হবে,
এটা এ ধরে নাও, এ বাই সিক্স, সিক্স মানে কি 2 পাওয়ার 6 - 6 হয়ে যাবে, উল্টে দিলে 2 পাওয়ার 0। তাহলে দেখতে পাচ্ছ 2 পাওয়ার। তুমি 5 পাওয়ার লিখো, 5 পাওয়ার 7 বাই 5 পাওয়ার 7, কোনো ইস্যু নেই, কাটলে 0 1 1। বাট এটাকে লিখতে পারো এরকম, 7 পাওয়ার - 7 = 5 0। তার মানে এর ভ্যালু যা কিছু থাকবে নট এ ইস্যু, ওয়ানই আনসার আসবে, মানে যদি পাওয়ার 0 থাকে, বুঝলে কিনা, শুধু 0। লাস্ট একটা কোশ্চেন দিচ্ছি, সলভ করো, তারপরে class। আজকে ছুটি, 10টা হয়ে যাবে। অ্যাকচুয়ালি আমরা এবার আস্তে আস্তে শার্টস এর দিকে ঢুকে যাচ্ছি, ঠিক আছে। যদিও এটার উপর কালকে বিস্তারিত আমরা করব চর্চা, কিন্তু আজকে শুধু এটা দেখে নাও। ইফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 1, তো বলছে ফাইন্ড রুট আন্ডার ডি এ মাইনাস, এখানে লিখবে -20, ঠিক আছে। তারপরে ইন্টু রুট আন্ডার ডি, এখানে লিখবে বি, এখানে লিখবে -CA, এখানে লিখবে -AB DC। এটা ভ্যালু বের করো কত হবে, পারবে কি কেউ? এটা 10 নম্বর, পারবে? এবার বলো, যদি পারবে হ্যাঁ তো স্যার, ভালো, আর চেষ্টা না করছি। চেষ্টা। কিন্তু চেষ্টা করতে ভালো কথা, কিন্তু করতে হবে 5 মিনিটের মধ্যে, হ্যাঁ সরি 5 মিনিট বলছি, 1 মিনিটের মধ্যে, কারণ এটা অঙ্কের মধ্যে কোনো কিছু জাননি। হয়েছে, এটা অনেক লেট হয়ে গেল। হ্যাঁ স্যার, মানে আমি করেই ফেলেছি মোটামুটি, বলতে পারেন। কত হলো বলো? বলছি। আচ্ছা, আচ্ছা স্যার, আমার লাস্টে হচ্ছে, কি? স্যার আমার d⁻³ ABC এত অব্দি করেছি। এবার এই পার্টটাকে ভাঙতে পারছি না, a² + b² + c² + 1। এই আমার স্যার আমার স্যার হয়েছে d⁻² + a² + b² + c² / abc। আমার এসছে d⁻³ ABC। আমি এই তোমার পাশটা করে মাথা নিলাম, এই পার্টটা এখনো পিয়ালি তো, ওটা করো। কিন্তু সৌদীপ তুমি তো ঠিকই জায়গায় গেছো, কিন্তু তারপরে তোমার কি হলো? জায়গা স্যার তো ঠিক জায়গায়। তারপরেই তো বুঝতে পারছি না স্যার কোন দিকে যাব। কারণ রাস্তা দেখানো রয়েছে, সবকিছু করা রয়েছে, তারপরে তুমি বলছো কোন দিকে যাও। তোমাকে আমি বলে দিচ্ছি, যদি তোমাকে বলি 5 কিলো চালের দাম আর 6 কিলো মানে আটার দাম 100 টাকা হয়, আর তুমি বের করে দিলে 5 কিলো চাল প্লাস 10 কিলো আটা বাই 3 বা 4, আর তারপরে তুমি বলবে স্যার এটা ভ্যালু কত হবে? আরে 100 বলাই রয়েছে, তো 100/4 মানে 25 টাকা হবে।
বুঝতে পারলে কি না? ও অ্যাকচুয়ালি এ আচ্ছা স্কোয়ার আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই তো প্লাস সি স্কোয়ারের এ স্কোয়ার, হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার লিখে ধরে রেখে দিয়েছে, আর ওখানে ওয়ান তো আছেই, দেবো তো ওয়ান লিখবো ভাই। বাদ বাকি পিয়ালি তোমার আনসার একটু হয়তো কিছু গন্ডগোল রয়েছে, বাট দেখ শুভদীপ পাবা। ওয়ান দেখো, বাই ডি টু দি পাওয়ার এবিসি। হুম, তো দেখো ফার্স্ট যেটা জিনিস রয়েছে, যারা যদি জানো না তো সেটা বলে দিচ্ছি, আর যারা জানো তো ভালো কথা। এটার মানে অ্যাকচুয়ালি কিছু না, এটার মানে রয়েছে যদি এখানে এ লেখা হয়, এটার মানে এটা রয়েছে এর পাওয়ার 1/2, বুঝলে কিনা, আর কিছু না। এটা শুধু জানো, মানে অ্যাকচুয়ালি এইটা রুটের গল্প, মানে রুটের মানেই কি 1/2, যে কোনো জিনিস মানে যদি এক্স লেখা থাকে তার মানে এটা হলো এক্স এর 1/2। যদি তোমাকে 5 লিখে দেয় √5, এটাকে লিখতে পারো এরকম 5/1/2 পাওয়ার, বুঝলে কিনা, বুঝতে পারলে? যদি এটা বুঝে গেছো তাহলে প্রবলেম হচ্ছে কিছু নেই, সব কোটা লিখে দাও এরকম। এবার আরেকটা জিনিস করছি, কিভাবে তুমি বুঝলে কি 1/2? যদি এরকম লেখা থাকে, এবার এটা শুনো, এরকম লেখা থাকে এখানে 1/3, ঠিক আছে, তুমি বলবে অ্যাকচুয়ালি হচ্ছেটা কি, গল্প গল্প কিছুই হচ্ছে না, এখানে পাওয়ার 1 রয়েছে, ঠিক আছে, কারণ 1 পাওয়ার তো লেখা যায় না, ঠিক আছে। আগে কি ছিল দেখো ভালো করে, এখানে 2 লেখা যায় না, কারণ এটার মানেই 2, ঠিক আছে, এটার মানেই 2, বাট এটা লিখলেও কোনো অসুবিধে নেই, না লিখলেও কোনো ব্যাপার না, কারণ রুট মানেই 2, ঠিক আছে। এখানে যদি এক্স লিখো তার মানে এটাও পাবো 1, এটা সমান সমান ওরা লিখতে চাইছে এরকম, তুমি ট্রান্সফার করতে চাইছো কোনো জিনিস, তো এই পাওয়ারটা এরকম লিখতে পারো 1/2, মানে এটা তুলে তলায় চলে আসে, বুঝলে কিনা, ফুললে বাইরে বের। সেরকম এখানে 1 যেটা রয়েছে তার তলায় 3, সেরকম এখানে যদি লেখা থাকে হ্যাঁ, এরকম আমার 4, বুঝতে পেরেছি, দুটোই ঠিক করেছি, একটাই গন্ডগোল করে দিয়েছি, আর আমার পুরোটাই তাহলে 1। ভুল। তো এখানে যদি লেখা থাকে 99 এক্স, তার মানে এখানে 1 রয়েছে, এটাকে লিখতে পারবে এক্স এর 1/99। এটা কি বুঝলে সবাই কি না বল? আগে এটা পুরো সবাই বুঝেছে ভালো করে, কি যা থাকবে এখানে সেটা চলে আসবে 1/, ক্লিয়ার? এবার যদি কখনো আমি বলে দিই এরকম, আমি যদি বলে দিই এখানে ডি রয়েছে, কোনো ইস্যু নেই, এটা উড়িয়ে দাও, ডি করে দাও। এখানে আমি বললাম বি রয়েছে, কোনো ইস্যু নেই, বি করে দাও। এখানে আমি বললাম সি রয়েছে, কোনো ইস্যু নেই, সি লিখে দাও। এখানে আমি বললাম 10 রয়েছে, কোনো ইস্যু নেই, 10 লিখে দাও। বোঝা গেল কি জিনিসটা? ভালো করে বোঝো শুধু, তারপর অঙ্ক সলভ করতে কিছুই না। এটা এইরকম কনসেপ্ট রয়েছে এটা, ঠিক আছে, এইভাবে হয়। এবার চলে আসো তাহলে, শুধু তো এবার সাজানোর জিনিস। এটা দেওয়া রয়েছে মানে এটা কি লিখবো, এটাকে কি লিখবো বলো, তাড়াতাড়ি বলো কি লিখবো, ডি a/-bc ইন্টু কি লিখবো, ডি b/-ca। এটাকে কি লিখবো, ডি c/-ab। হ্যাঁ কি না? বলো, ইয়েস অর নো? এবার সবই তো বুঝে গেলে তাহলে, সবই তো বেশ রয়েছে, ডি 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 ডি, কিছু করতে হবে না, সব কটা যোগ করে দেবে, ডি a-bc প্লাস b-ca প্লাস c/-ab। কিছু করতে হবে না, মাইনাস কমন নিয়ে নিই, ঠিক আছে, মাইনাস নিচে থাকুক উপর থাকুক তার জন্য এটা একই ব্যাপার হয়। তার মানে এটার ইকুয়াল টু হয়ে যাবে কি, মাইনাস কমন যদি নিয়ে নাও তাহলে উপরে থেকে যাবে কি, বল, উপরে থেকে যাবে, মাইনাস যদি কমন নিয়ে নিই তো তুমি কি বলবে, অ্যাকচুয়ালি উপরে হয়ে গেল এ প্লাস বি প্লাস সি, এরকম বিসি প্লাস সিএ মানে প্লাস এ। সাইডে এটাকে সলভ করে নাও, সাইডে এটাকে সলভ করে নাও, a/bc, b/ca প্লাস c/ab। এটাকে যদি কমন নাও তো এ বি সি
এলসিএম হয়ে যাবে। আর তারপরে বিসি কেটে যাবে, তো এ থাকবে এ এ স্কোয়ার, সি সি এ কেটে যাবে মানে বি স্কোয়ার, আর এ বি কেটে যাবে মানে সি স্কোয়ার। তার মানে এটার ভ্যালু এটা হবে এরকম কি ভাই, ডি মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই এবিসি। এবার তোমাকে এটা দেওয়াই আছে তোমার, তাহলে এটা সমান সমান লিখে দাও, ডি মাইনাস 1/ABC। বলো সবাই বুঝতে পারলে কিনা, বলো বুঝতে পেরেছো? বলো বলো সবাই বুঝতে পেরেছো? ক্লাস শেষ কিন্তু, যদি বুঝতে পেরেছো। আর যদি কেউ না বুঝতে পারো এখনো বলবে, আর নাহলে কিন্তু আর বুঝিয়ে দেবো, না হলে মুছে দিচ্ছি। বুঝতে পারো কি? এটা দেখো সলভ করবে, বিসি কেটে যাবে এ থাকবে এ গুণ হলে এ স্কোয়ার, সি এ কেটে যাবে বি থাকবে বি বি গুণ হলে বি স্কোয়ার, এ বি কেটে গেলে সি থাকবে সি 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 স্কোয়ার। বুঝতে পারলে? চলো তাহলে ঠিক আছে, গুড নাইট।